হ্যালো বন্ধুরা। তো সকাল সকাল চান করিনি, মাথাটা ধুয়েছি। চান করেছি বলতে একটুখানি গা হাতে জল দিয়েছি, কারণ শরীরটা একদমই ভালো নেই। তার ওপরে ছেলে একদম ঘুমাচ্ছে না, সকাল থেকে উঠেছে 5টা থেকে। তো যাই হোক করে করেছি এখন। আজকে ওর বাবার তো উপোস, কারণ আজকে মা শীতলার স্নান যাত্রা। সকলকে শুভ স্নান যাত্রার অনেক শুভেচ্ছা। সবাই মা শীতলার আশীর্বাদ নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো, আর সকলকে ভালো রেখো। আর আজকে আমরা যাব, কিন্তু সকালটা যেতে পারলাম না, কারণ সকালে তো ওর কাজ আছে, কাজ না করলে কিছু হবে না। তো তার জন্য আর যাব হচ্ছে রাত্রিরের দিকে। ও ডন্ডি কাটবে আর মা শীতলার দর্শন করতে যাব, মা শীতলা যদি চায়, আমার ছেলেটার ঠিকঠাক থাকলে। আর এখন খিদা পেয়েছে, কি খাবো বুঝে, কারণ ছেলে ঘুমাচ্ছে না। তো আমাকে তো ভাত খেতেই হবে, কারণ ভাত না খেলেও হবে না। নাহলে আমার শরীর ঠিক দেয় না সাথ। এখন খুব কষ্ট হয়, আগে করতে পারতাম, এখন হয় না, হয়তো পরবর্তীকালে করব। তো এখন ছেলেকে ঘুম পাড়াবো আমি। মাথা ভিজিয়েছি, তো ওকে ঘুম পাড়াবো, দেখি ঘুমায় কি না। তারপরে রান্না করব, রান্নাতে দেখি কি করা যায়। আর মেয়েকে পাঠালাম একটু দোকানে, একটু বিস্কুট আনার জন্য, একটু বিস্কুট খাবো। আন যাই হোক। আর সকলে কীরকমভাবে মায়ের স্নান যাত্রা, যারা কলকাতায় থাকো বা যারা বড় মা যে থাকেন তার কাছে থাকো, তারা কিভাবে কাটালে দিনটা একটু আমাকে বলো। আমারও ইচ্ছা খুবই বড় মার কাছে। আর এখানেও মা শীতলার আছে, আমি যদি হয় সুযোগ আমি দেখাবো। আর দেখা যাক আজকে দিনটা কীরকম করে কাটে। আর কালকে আর একটা ভালো দিন আমার কাছে, তো সেটাও আমি শেয়ার করব। প্লিজ সবাই আমার পাশে থেকো, যারাই ভিডিওটা দেখছো তারা আমার সাপোর্টে থেকো, আমার জন্য প্রার্থনা করো। আমার আমার জন্য নাই করো, কিন্তু আমার সন্তানের জন্য প্রার্থনা করো, তারা যেন সুস্থভাবে, দাঁড়াও এক সেকেন্ড, সুস্থভাবে ঠিক থাকে, সুস্থভাবে বড় হয়ে যায়, আমি তাদেরকে ভালোভাবে মানুষের মতো মানুষ করতে পারি। এইটুখানি প্রার্থনা করো, কারণ আমি তো জানি না আমি কত পুণ্য বা পাপ করেছি। তো যেটা আমার মন চেয়েছে সেটা আমি করেছি, সেটা পরবর্তীকালে আমি সবার সঙ্গে শেয়ার করব। যেটা আমার ঠিক লেগেছে আমি সেটাই করেছি। তো জানি না, সেটা সকলের কাছে ঠিক নাও হতে পারে।